আপনি এই মুহূর্তে যার সাথে কথা বলছেন সেও কিন্তু একজন বিধায়ক হতে পারে, যদি না গ্রামের মানুষরা রাস্তা থেকে পিচটা না হাতে করে তুলে তুলে খুবলে খুবলে বার করে দেখাচ্ছে উন্নয়ন উন্নয়ন জয় বাংলা, আমরা সব টিএমসি কে ভোট দেবো। যারা বলছে আমি জানি তারা টিএমসি কেও ভোট দেবে, বিশেষ কারণে তারা টিএমসি কে ভোট দেবে। বিশ্বাস করুন, আমি রাজনীতি ছেড়ে দেবো, যে কোনো একজন নেতাকে আপনি ধরে বলবেন ইডি একটা রেড করছে, মমতা ব্যানার্জি চ করে ঢুকে গেলেন তার ভেতরে, ছিনতাই করে নিলেন। বলতে খারাপ লাগে যে আমার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। লোকে বলছে কি উচ্চ বংশ, ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, পিসি মোবাইল চোর। লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে যদি নারায়ণকে ঘর থেকে দূর করে দিতে হয়, যদি অন্য রাজ্যে চলে যেতে হয়, সেটা কি উন্নয়ন? সায়নী ঘোষ তিনি কদিন আগে বলছিলেন, আমি ভাবছি এরা মানুষ না, এরা, আমি ছোট করছি না, দেবতা। লক্ষ্মী ভান্ডার কত টাকা? 1000। হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে 2000 টাকা হবে তো, আমি আসতে দিন না। যে কংগ্রেসের ঘর উনি ভেঙে এসেছিলেন, সেই কংগ্রেসের সাথে গাঁটছড়া বাঁধতে ওনার একটুও লজ্জা করে। ওরা 50 জনের বিরুদ্ধে আননোন এফআইআর করেছে। আমাদের সবজান্তা মুখ্যমন্ত্রীও তাই, তিনি কিন্তু এতেই পড়েই জর্জিয়া থেকে পিএইচডি করেছিলেন। তৃণমূলীরা লজ্জা পায় না, 52 কোটি টাকা দেখানোর পরে বুক ফুলিয়ে 70 বছরের বুড়ো ভাম বলে আমার গার্লফ্রেন্ড আমি সদর্পে ঘোষণা করছি, লজ্জা নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না নাট্যমঞ্চে? দিদির ঘরের ভেতরেও নেই, তাহলে কি আর কেউ ঠেলে ফেলে দিত বাড়ির ভেতরে? পুলিশ নিরপেক্ষ না দালাল দালাল? চাকরি কেলেঙ্কারি ব্যতিক্রম না সিস্টেম? পশ্চিমবঙ্গে এখন সিস্টেম। নেতাদের ভাষণ সমস্যা সমাধান নাকি মাইক টেস্ট? কেস খেয়ে যাবো এটা বললে। বিজেপির সবচেয়ে বড় ভুল বাংলায় আপনার যদি মনে হয়, সেটা কি দেরি না দূরত্ব? এগুলো তৈরি করা গল্প। বিজেপি ক্ষমতায় এলে প্রথম 1 বছরে বাংলার মানুষের চোখে দেখতে পাবে এমন 3টি কাজ কি হতে পারে? বাংলায় আজ আমাদের এপিসোডটা একদম সোজা সাপটা সরাসরি, কারণ আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি সোজা সাপটা বক্তব্যের জন্য পরিচিত, ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতা শ্রী সজল ঘোষ। দাদা কেমন আছেন? আছি এই ভালো। 2026-এর নির্বাচন সামনে, এখন প্রচুর ঘোরাঘুরি, প্রচুর, অনেক লোক জিজ্ঞাসা করছে কেন আছো। ডাইরেক্ট তাহলে প্রশ্নতেই চলে যায়, খুব বেশি সময় আমরা নেব না, কারণ বুঝতেই পারছি প্রচুর চাপ। এখন 2026-এর নির্বাচন সামনে, টিএমসি বলছে উন্নয়ন ডেভেলপমেন্ট, বিজেপি বলছে মিস গভর্নেন্স করাপশন। মানুষ তো সব দেখছে, তো আপনার কি মনে হয় মানুষ, ভোটাররা কি অলরেডি ডিসাইড করে ফেলেছে কাকে ভোট দেবে? আমি আপনাকে কিছুক্ষণের জন্য টিএমসি মনে করব? আপনি বলুন তাহলে উন্নয়নগুলো কি কি? গরিব মানুষের জন্য বা গ্রামে গঞ্জে তাদের জন্য রাস্তাঘাট করে দেওয়া, ইলেকট্রিসিটি। কোন রাস্তাটা করেছে? জোনাকি ছাড়া আর কোনো ইলেকট্রিসিটি কোথাও নতুন হয়েছে বলে আমি জানি না। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে গ্রামের মানুষরা রাস্তা থেকে পিচটা না হাতে করে তুলে তুলে খুবলে খুবলে বার করে দেখাচ্ছে উন্নয়ন উন্নয়ন জয় বাংলা, আমরা সব টিএমসি কে ভোট দেবো। এবং যারা বলছে আমি জানি তারা টিএমসি কেও ভোট দেবে, বিশেষ কারণে তারা টিএমসি কে ভোট দেবে। উন্নয়ন অনুন্নয়নের কারণে তারা নয়, তারা টিএমসিকেই দেবে, কিন্তু তারা দেখাচ্ছে রাস্তা থেকে পিচ হাতে করে তুলে, বলছেন রাস্তা হয়েছে। রোজ আপনারা টিভিতে দেখেন, নিশ্চয়ই আপনাদের মতন যারা এই মিডিয়ার মাধ্যম দিয়ে আছেন তারাও দেখান যে মানুষকে ডুলি করে নিয়ে যেতে হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, প্রেগনেন্ট মহিলাকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। ভালো তৃণমূল হলে বলতো দিদির 85টা উন্নয়ন। বিশ্বাস করুন, আমি রাজনীতি ছেড়ে দেবো, যে কোনো একজন নেতাকে আপনি ধরে বলবেন 15 মিনিট সময় দেবেন যে মুখস্থ করে আয়, 85টার মধ্যে যদি 55টা, এক একজন 85 বলে, একজন 65 বলে, মানে এটা তাদের দোষ না। মমতা ব্যানার্জি আজ যেটা বলে পরের দিন আবার অন্য বলে, ওরাও সেটা বলে, তো যে যেটা শুনেছে সে সেটা বলে। তো এবার আমার বক্তব্য হচ্ছে, আপনি ওরা প্রথম যেটা বলবে লক্ষ্মী ভান্ডার। আচ্ছা আমি আপনাকে বলি, লক্ষ্মী ভান্ডার কত টাকা? 1000। হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে 2000 টাকা হবে তো, আমি আসতে দিন না। লক্ষ্মী ভান্ডার নির্বাচন আসতে আসতে 2000 হবে। 2000 হলে রাজ্যের কি অবস্থা আমি যাচ্ছি না। বিজেপি তরফ থেকে অমিত শাহজি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আমরা আরো বাড়াবো, ট্যাগ অফ ওয়ার হবে, কম্পিটিশন হবে, নিলামের মতন দর উঠবে নামবে, কেউ কারোর থেকে পিছিয়ে থাকতে চাইবে না। ধরুন আপনি কত হাইয়েস্ট পেতে পারেন প্রতিশ্রুতি? 3000, 4000। 4000 কারোর সংসার চলবে? কোন বাজারে, মানসিংহের বাজারে ফিরে যেতে হবে তাহলে।
আমি আপনাকে বলছি 4,000-এ তো সংসার চলবে না। 30 ঊর্ধ্ব যাদের বয়স তারা বেশিরভাগই হচ্ছে সরকারি স্কুলের প্রোডাক্ট। আমাদের সব জানতা মুখ্যমন্ত্রীও তাই। তিনি কিন্তু এতেই পড়ে জর্জিয়া থেকে পিএইচডি করেছিলেন। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এই, যদি আমরা সবাই যদি সরকারি স্কুলে পড়ে, আমরা তো বড় হয়েছিলাম। এখন আমার ছেলেকে, আমার বাবা আমায় যত টাকায় গ্র্যাজুয়েট করেছিল, আমি আমার ছেলেকে অত টাকা দিয়ে স্কুলে ভর্তি করেছিলাম। আমরা পড়েছি অল সাবজেক্ট মাস্টারের কাছে। যেমন পাড়ায় আগে একটাই ডাক্তার থাকতো, মাথা থেকে পা অবধি সেই দেখতো, হাট থেকে কান অবধি সেই দেখতো। এখন যেমন স্পেশালিস্ট ডাক্তার। এখন বাবা মা বলে তোর পেছনে, পেছনে বলে না, অন্য ভাষায় বলে, সেটা আমি বলছি না, যে আমি এতগুলো মাস্টার দিয়েছি। আমরা অল সাবজেক্ট একটা মাস্টার, অলরাউন্ডার। আপনি বলুন তাহলে আপনার একটা ছেলেকে স্কুলে পড়াতে, এবার গাড়ি করে নিয়ে যাওয়ার খরচা, কারপুল, পুলকার, এইসবের মধ্যে যাচ্ছি না, কত? অন অ্যান অ্যাভারেজ ভালোই খরচা হয়। 14-15 হাজার টাকা একটা ছেলের পেছনে খরচা হয়ে গেল। আচ্ছা, আমি ধরছি খুব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারেও যদি হয়, তাহলেও তার একটা ছেলের পেছনে 5 থেকে 7,000, 8,000 টাকা খরচা। আপনার লক্ষ্মী ভান্ডার, আমার এই দেখুন, লক্ষ্মী ভান্ডার নেবেন কিন্তু ছাড়বেন, আপনি নেন না, শিগগিরই অ্যাপ্লাই করবেন। কেন ছাড়বেন? এটা কি মমতা ব্যানার্জির বাবার টাকা? যে সরকারি যেটা দেয় সেটা তার কারোর বাবার টাকা না, মোদিজিরও নয়, মমতাদিরও নয়। টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে। লজ্জা একদম পাবেন না। তৃণমূলীরা লজ্জা পায় না। 52 কোটি টাকা দেখানোর পরে বুক ফুলিয়ে 70 বছরের বুড়ো ভাম বলে আমার গার্লফ্রেন্ড আমি সদর্পে ঘোষণা করছি। লজ্জা নেই? আপনি কেন লজ্জিত হবেন সরকারি টাকা নিতে? ওদের একজন তৃণমূলের নেত্রী আছে, কি যেন নাম, খুব নাম করা, ভালো বলে, ওই সায়নী ঘোষ। সায়নী ঘোষ কি জন্য প্রসিদ্ধ আপনারা জানেন? শিব ঠাকুরের মাথায় টুপি পরিয়েছিলেন। তিনি কদিন আগে বলছিলেন, আমি ভাবছি এরা মানুষ না, এরা, আমি ছোট করছি না, দেবতা। বলছে যে দাদা বলছে বৌদিকে যে তোমার তো লক্ষ্মীর ভান্ডারটা ঢুকেছে, ওখান থেকে 100টা টাকা দাও, আমি গাড়িতে তেল ভরবো। কিছু সামনে যেগুলো বসংবদ বসে আছে, কেলানে বললাম না, তারা হাততালি দিচ্ছে। কি অসহায় অবস্থা হতে পারে একটা পরিবারের, যেখানে উপার্জন করার কথা, যাদের উপার্জন করার কথা, সেই মানুষটার কাছে 100টা টাকা নেই। সেটাকে এরা গর্বের সঙ্গে বলছে। লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে যদি নারায়ণকে ঘর থেকে দূর করে দিতে হয়, আপনার নারায়ণকে যদি হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, ব্যাঙ্গালোর, লেখাপড়া শিখলে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, লেখাপড়া না শিখলে ঠিকা শ্রমিক, মানে ঠিকাদারের আন্ডারে শ্রমিক, আর তা না লেখাপড়া শিখলে আইটি শ্রমিক হয়ে যদি অন্য রাজ্যে চলে যেতে হয়, সেটা কি উন্নয়ন? গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গায় বিজেপি সরকার কি সেইভাবে তাদের আবেগ ধরতে পেরেছে? আমরা গ্রাম বাংলাতেই রেজাল্ট করেছি, শহরে করিনি। আমাদের যে 77টা সিট আমরা জিতেছিলাম, আমরা গ্রামেই জিতেছিলাম। আমরা 77টা সিট যে জিতেছি, বা এবারে এমপি কমেও যে এমপি বেড়েছে, যে এমপি আছে, সেটাও আমরা মফস্বল বা গ্রামেই পেয়েছি। এই যে 80,000 বুথ, 80,000 বুথে প্রত্যেকটাই কি বিজেপি সরকার এজেন্ট দিতে পারবে? যদি 77 সালে সিপিএম ক্ষমতা এসেছিল, 30% বুথে এজেন্ট ছিল না। 77 সালে সিপিএম কংগ্রেসকে তাড়িয়ে ক্ষমতায় এসেছিল, 30% বুথে এজেন্ট ছিল না। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিলেন। ওনার যদি ক্ষমতা থাকতো, উনি আজকে যেমন আর কারোর সঙ্গে নেই, তখন উনি আরএসপি, সিপিআই সবার দরজায় ঘুরে ফাইনালি এসইউসিআই, কংগ্রেস, কিষাণজি সবার সাথে কিছু জোট লিখিত, কিছু জোট অলিখিত তৈরি করেছিলেন। এজেন্ট যদি তারও থাকতো, তিনি এটা করতেন না। 11-র পরে 16 আর কারোর সঙ্গে সম্পর্ক রাখেনি, সব ডিভোর্স।
যে কংগ্রেসের ঘর উনি ভেঙে এসেছিলেন সেই কংগ্রেসের সাথে গাঁটছড়া বাঁধতে ওনার একটুও লজ্জা করেনি। তার আগে বলেছিল কংগ্রেস সিপিএম এর বিটি। তো এই জায়গাটা থেকে না তাদেরও ছিল না এজেন্ট। মানুষ যখন পাল্টায় শাসক তখন ক্যাচ কলা করতে পারে। তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কা থেকে শুরু করুন, রাবণের দেশ, তারপরে আপনি দেখুন বাংলাদেশ, রিসেন্ট নেপাল। এই দেশে যদি হতে পারে রাবণের ছোট বোনের দেশে হবে না কেন? এখানেও হবে, কোনো চিন্তা। আমাকে সুরপনাকা বলতে বারণ করেছে, হ্যাঁ দল বারণ করেছে। একটা লাইন বা একটা ওয়ার্ডে 2026-এর নির্বাচন পরিবর্তন না রিপিট টেলিকাস্ট? পরিবর্তন ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকা উচিত। বাংলার প্রশাসন জনগণের না শাসকের? জনগণের। বিজেপি বাংলায় প্রস্তুত না রিহার্সালে? 100%। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না নাট্যমঞ্চে? দিদির ঘরের ভেতরেও নেই, তাহলে কি আর কেউ ঠেলে ফেলে দিত বাড়ির ভেতরে? আইন শৃঙ্খলা দিদির বাড়িতেও নেই। ভোটের সময় হিংসা দুর্ঘটনা না স্ক্রিপ্টেড? এটা মানে বাংলার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, সিপিএম এর আমল থেকে চলছে। পুলিশ নিরপেক্ষ না দালাল দালাল। সত্যি বলা, সত্যি কথা বলা সাহসের কাজ না ঝুঁকির? মাঝে মাঝে বোকামিরও। বইয়ের কাছে বলতে নেই সব সময় সত্যি কথা। চাকরি কেলেঙ্কারি ব্যতিক্রম না সিস্টেম? পশ্চিমবঙ্গে এখন সিস্টেম। যুবকদের ভবিষ্যৎ বাংলায় না নাকি পরিযায়ী স্লিপার কোচে? দিদিকে দেখলে অন্ধকার। ট্যালেন্ট সুযোগ পায় নাকি ট্রেন ধরে বা ফ্লাইট ধরে? বাংলায় কোনো সুযোগ নেই। বাঙালি পরিচয় সম্মান না ভোটের টুল? বাঙালির এখন সম্মানও নেই, বাঙালির আজকে কিছুই নেই, ভোটের টুলি হয়ে গেছে বাঙালি। ধর্মের রাজনীতি বাস্তব সমস্যা না ভোট ব্যাংক? ধর্মের রাজনীতি আমি বিশ্বাস করি না, কিন্তু রাজনীতিতে আজকে ধর্ম মানে এক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, আর এর জন্য দায়ী একজনই, মমতা ব্যানার্জি। অনুপ্রবেশ চোখে পড়ে না চোখ বন্ধ? সেই 2005 সালে মমতা ব্যানার্জি যখন বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে, তখন থেকেই আমাদের চোখে পড়ে। নেতাদের ভাষণ সমস্যা সমাধান নাকি মাইক টেস্ট? কেস খেয়ে যাবো এটা বলি। ভোটার বোকা না খুব চালাক? বাঙালিকে বোকা বলে আমি নিজেকে বোকামির পরিচয় তো দিতে রাজি নয়, কিন্তু বাঙালি চালাকের জাত নয় আজকে, এটাও বলতে পারি। ইমোশনাল। সোশ্যাল মিডিয়া ট্রোল বিরক্তিকর না ফ্রি প্রচার? আমাকে কেউ করলে আমার খারাপ লাগে না, যদি অশ্লীল না হয়। সবাই আমায় ভালো বলবে, হয় ইন্দিরা গান্ধীকে বলেনি, গান্ধীজিকে বলে না, মোদিজিকে বলে না, আমাকে সবাই ভালো বলবে। আই এনজয়, যদি গালাগাল না দেয়, নোংরা কথা না বলে। নেতারা ঘুষ নেন না বললে বিশ্বাসযোগ্য নাকি ভাইরাল মিম? বিশ্বাসযোগ্য নয়। বিজেপির সবচেয়ে বড় ভুল বাংলায় আপনার যদি মনে হয় সেটা কি দেরি না দূরত্ব? বাংলায় সিপিএম এর কে সরাতে কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের 35 বছর লেগেছে। আমরা সেই অর্থে নতুন দল, তাতেও আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। আর 3 থেকে 77 মমতা ব্যানার্জি তার জীবদ্দশায় কোনোদিন করতে পারেনি। আমি 14 পুরুষে বললাম না আর কি, জীবদ্দশায় কোনোদিন করতে পারিনি, আর অন্য কোনো রাজনৈতিক দল করে দেখাতেও পারবে না যেটা বিজেপি করেছে। ক্ষমতায় আসেনি, কিন্তু এত র্যাপিড গ্রোথ আর অন্য কোনো রাজনৈতিক দলে আপনি দেখতে পাবেন না। বিজেপির সবচেয়ে বড় শক্তি কর্মীরা নরেন্দ্র মোদী? দুজনকে কম্বাইন্ড, একে অপরের একাত্মতা, কেউ কারোর থেকে ইন্টিগ্রেটেড পার্ট। আপনার কথায় 2021 থেকে শিক্ষা নেওয়া হয়েছে নাকি ভুলে গেছে? অতীতকে ভুললে তো ভবিষ্যৎ অন্ধকার। হিন্দু মুসলিম রাজনীতি মিডিয়ার বাড়াবাড়ি নাকি বাস্তব? বাস্তব, কঠিন বাস্তব। যা চলছে যদি এরকম চলতে থাকে, নামের আগে আপনার অন্য কিছু বসে যাবে। আপনার নাতির নামের আগে তো বসবেই বসবে যদি এটা আটকানো না যায়। কেন্দ্রের টাকা আটকে রাখা না রাজ্যের অপব্যবহার? চুরি, চুরি, বাংলা কথা চুরি। হিসেব না দিলে বাবা বাজারের পয়সা দেয় না, হিসেব না দিলে বাবা বাজারের পয়সা দেয় না। কেন্দ্র সরকার দেবে কেন? কেন্দ্রীয় সরকার টাকার মালিক নয়, কাস্টোডিয়ান। তাকেও হিসেবটা দেখাতে হবে জনতার কাছে। সে হিসেবে টাকা দেবে কেন? জানি তুমি অনেক সংবাদ মাধ্যমে বলেছে, এটা একটা প্রশ্ন না করলেই নয়। এসআইআর নিয়ে তো কিছু ক্ষোভ তৈরি হয়েছে, এটা কি বিজেপির জন্য বুমেরাং না বোনাস পয়েন্ট? তোমার অ্যাসেসমেন্ট, মানে আপনার অ্যাসেসমেন্ট। আমার বুমেরাং বা বোনাস নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এসআইআর ইজ নিডেড। মমতা ব্যানার্জি যে বিহারি, যে উড়িয়া, যে গুজরাটি, তাদের যিনি বহিরাগত বললেন, এদেরও তো প্রচুর ভোট কাটা গেছে। কারণ এদের অনেকের বিহারেও ছিল, পশ্চিমবঙ্গেও ছিল, কাটা গেছে। আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হয়েছে। দেখুন, যখনই কোনো সংস্কার হয়, আপনার বাড়ি যদি সংস্কার হয়, তখন আপনাকে 2 দিন রান্নাঘরেও বিছানা পেতে, বারান্দায় গিয়ে শুতে হয়, উপায় নেই তো। আগে আপনি
আপনাকে বাঙালির জীবনটাই ছিল লাইনে দাঁড়ানো, জন্ম থেকে মৃত্যু অবধি লাইন, গ্যাসের লাইন, কেরাসিনের লাইন, রেশন দোকানের লাইন, ইট পেতে আসতো এরকম পাড়ায় পাড়ায় কেরোসিনের দোকানের সামনে। আজকে আপনাকে লাইন দিতে হয়, সিনেমা হলেও লাইন। আজকে আপনাকে লাইন দিতে হয় না, আপনি মোবাইলে গ্যাসটা বুক করলে ওই ব্লিঙ্কিটের মতন প্রায় 10 মিনিটস, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, হ্যাঁ 10 মিনিটসে না হলেও ঘন্টা খানেকের মধ্যে, সকালে দিলে দুপুরের মধ্যে চলে আসে গ্যাস। যদিও আমি ওটা করি না, আমার বউ বলে যা সেটাই শুনি, আর বউ তো কখনো ভুল বলে না, কোনো বউই ভুল বলে না, সব বউরা ঠিক বলে। তো ঘটনা যেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে গ্যাস এসে যায়। তো এই যে জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি, এটাও একটা সংস্কার, তো আপনাকে আপডেটেড হতে হয়েছে, এর মধ্যে দিয়ে আপনার হাজারো ভুল ত্রুটি সম্পূর্ণ সংশোধন হয়ে যাচ্ছে। কার নাম বাদ যাচ্ছে? দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম বাদ যাচ্ছে, যিনি বিখ্যাত সঙ্গীতকার, তো যিনি মাঝে মাঝে সল্ট লেকে মৃত্যুর পরে এসেছে ভোট দিতেন, এত উন্নয়ন পশ্চিমবঙ্গে, যিনি ভোট এলে আর থাকতে পারতেন না, তার পিণ্ডদান হয়ে যাচ্ছে। এরা আর ভোট দিতে পারবে না। তাতে কারোর যদি ফাটে আমি কি করব, আপনি কি করবেন? ইডি সিবিআই দিল্লি থেকে কলকাতায় এসে তারা কি টায়ার্ড হয়ে পড়ে? তাদের বাংলায় এসে পারফরমেন্স কার্ভটা লো হয়ে যায়, এটা মানুষের মত। দেখুন, আমি এই মতটা আমারও মত, আমি এদের এজেন্টও নয়, আমি এদের স্পোক্স পার্সনও নয়, আর এদের উপর আমি সন্তুষ্টও নয়। অতএব এদের নিয়ে আমার কিছু বলার নেই। উল্টে এদের দেনা আমাদের শোধ করতে হয়, এই প্রশ্নগুলো আমাকে মুখোমুখি হতে হয়, আমাদেরকে মুখোমুখি হতে হয়। তো আমি সত্যিই সন্তুষ্ট নয়। আবার এটাও মনকে যদি আমি, সাধারণ মানুষ না কিভাবে ভাবে বলুন তো, সাধারণ মানুষ ওটাই পড়ে যেটা ও পড়তে চায়, ও সেই ছবিটাই দেখে যেটা ও দেখতে চায়। চ্যানেল দেখে বোঝা যায় এই লোকটার আইডিওলজি কি, খবরের কাগজ দেখে বোঝা যায় যে এই লোকটা কোন দিকের। ঠিক সেরকম ভাবে এটা হচ্ছে মানসিকতা। আগে আমার প্রিফিক্স মাইন্ড, আমরা তাই প্রথম থেকেই এই যে সেটিং মানসিকতা একটা মাথায় ঢুকিয়ে নিয়েছি। বামপন্থীরা ছড়ায় সেটিং, কারণ কি, বামপন্থীরা প্র্যাকটিক্যালি আজকের দিনে তৃণমূলের বি টিম। বাম কংগ্রেস এরা তৃণমূলের বি টিম। আপনি সুজনবাবুকে গিয়ে জিজ্ঞাসা করুন, সেলিম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কি, ও বলবে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর নাম ভারতীয় জনতা পার্টি। সর্বভারতীয় নয়, এখন ওরা আরশোলা, তারা নিজেদের পাখি ভাবলে আমার তো কিছু করার নেই। একটা রাজ্যে সরকার, আর একটা রাজ্যে অল্প কিছু অল্প কিছু ভোট কর্মী, এছাড়া তাদের কিছু নেই। আমি আপনাদেরকে বলছি যে এটা তাদের প্ল্যান বি, যে আমরা তো জিততে পারবো না, তাহলে আমরা বিজেপিকে হারাবো। আর ওদের প্রচার যন্ত্রটা খুব স্ট্রং, দেখো শেয়ার করা কোনো জায়গা নেই। আজকেও সংগঠনটা ওদের অটুট, সমর্থনটা জিরো। দল, চোর, ডাকাত, ছাজেরা, বদমাস, সাধারণ লোকজন, মানুষ, পাবলিক সব চলে গেছে, কিন্তু ওদের যে ওই ধরুন ওদের যে কোর কমিটির বুড়োরা, যেগুলো মাথা মুন্ডু যেগুলো ছিল সব আছে। এবারে আমি আপনাকে বোঝাই, ওরা এই কাজটা দায়িত্ব নিয়ে করে নিষ্ঠার সঙ্গে। সেটা হচ্ছে তৃণমূলকে জেতাতে হবে, তার জন্য বিজেপিকে হারানো দরকার। ওরাই সেটিং তত্ত্বটা প্রচার করে। আমি আপনাকে 3টে প্রশ্ন করব। 21শে জুলাই যখন ঘটেছিল, ওরা 50 জনের বিরুদ্ধে আননোন এফআইআর করেছিল, 50 বা 70 হতে পারে, মমতা ব্যানার্জির নাম লেখিনি। সেদিন কিন্তু আমরা মমতা ব্যানার্জির সাথেই ছিলাম সিপিএম কে তাড়াতে, কিন্তু আমি ওদের দ্বিচারিতাগুলো বলছি। পরবর্তীকালে আপনি যদি তাকিয়ে দেখেন, মমতা ব্যানার্জি বিধানসভা ভেঙে চুরমার করেছিলেন, টিভিতে দেখেছি আমরা। বুকে আবার সংবিধানটাকে এরম করে জড়িয়ে নেয়। হ্যাঁ, তো সংবিধান জড়িয়ে সংবিধানের মন্দির উনিই ভাঙতে পারেন, এই ক্ষমতা ওনার ছাড়া কারণ নেই। তখন ওরা একটাও আইনগত ব্যবস্থা নেয়নি, উল্টে স্কুলের বাচ্চাদের দেখানোর জন্য প্রদর্শনী করেছিল 3 দিন ধরে ভাঙা বাসন, ওই আসবাবপত্রের। আচ্ছা,
14 দিন একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে মমতাদি বসছিলেন। বিরোধীদের যারা 14 মিনিট বসতে দিত না, ক্যাডার নামিয়ে তুলে দিত পুলিশ আসার আগে, সেই ন্যাশনাল হাইওয়ে মমতাদি 14 দিন বন্ধ করে রেখেছিলেন সিঙ্গুরের দাবিতে কোনা এক্সপ্রেসওয়ে। পুলিশ পাঠিয়ে তুলে দেওয়া তো দূরের কথা, পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়েছিলেন। সারা পৃথিবী বলুক সেটিংয়ের কথা, বাট বামপন্থীরা নয়। আপনি এই মুহূর্তে যার সাথে কথা বলছেন সেও কিন্তু একজন বিধায়ক হতে পারত, যদি না সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতাত। এই ন্যারেটিভটার একদম ওদের অর্গানাইজ ন্যারেটিভ ব্যর্থতা আছে। আপনি আমাকে বলুন, ইডি একটা রেড করছে, মমতা ব্যানার্জি ছ করে ঢুকে গেলেন তার ভেতরে, ছিনতাই করে নিলেন সমস্ত কিছু। মানে বলতে খারাপ লাগে যে আমার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। লোকে বলছে কি উচ্চ বংশ, ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, পিসি মোবাইল চোর। সে যাই হোক, এবার লোকে বলছে কি বলছে শুনুন। লোকে বলছে যে তাহলে সিআরপিএফ কি করছিল। আপনি আমায় বলুন, 15 জন সিআরপিএফ এর জওয়ান ছিল, তাদের কাছে খুব অত্যাধুনিক বন্দুক ছিল, দে আর ট্রেন্ড অলসো। একজন ডিজি, একজন পুলিশ কমিশনার আর একজন মুখ্যমন্ত্রী যদি নিজেই ছিনতাই করে, একটা কনস্টেবল যা হোক, সিপাহী হোক, কনস্টেবল হোক, তাদের ক্ষমতা হবে তাকে গিয়ে আটকে নেবে। আপনি আমার বাস্তবটা বলুন। আচ্ছা, যদি আটকাতে যেতেন তাহলে ফিজিক্যাল হতো ব্যাপারটা। মুখ্যমন্ত্রী এখন ঘুরে বেড়াতেন, সিপিএম মাথায় করে নিয়ে ঘুরতো, মমতা ব্যানার্জি শ্লীলতাহানি হয়েছে এবং গুলি চলতো। ধরে নিন ওরা ব্যর্থ, অপদার্থ, মমতা ব্যানার্জি ওখানে যাবে কেন? ধরুন আমি খুব হতাশ অভয়া কেস নিয়ে, লোকে বলে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, প্রথম রাত্রে বেড়াল মারতে হয়। মমতাদি 4 রাত ধরে আইনের যা মারার মেরে দিয়েছেন, ওখানে প্রমাণের যা মারার মেরে দিয়েছেন, বডিটাকে পুড়িয়ে দিয়েছে। সিবিআই কি করবে? বডিটাই যদি না থাকে দ্বিতীয়বার তো পোস্টমর্টম করতে পারবে না, তাহলে প্রথম পোস্টমর্টমটা ভুল ছিল এটা তো বলতে পারে না। আই এম নট দ্য স্পোক্স পার্সন অফ সিবিআই। আমি হতাশ, সারদা নারদা অন্যান্য সব জায়গায় আমি হতাশ। এই যে জায়গাগুলো সর্বক্ষেত্রেই যদি আপনি দেখেন, একটা সরকার, একটা আস্ত সরকার যখন প্রমাণ লোপাট করে, আপনি প্রমাণ লোপাট করবেন, আমি প্রমাণ লোপাট করবো, একরকম। সরকার যখন প্রমাণ লোপাট করে না, যখন পুলিশ যারা প্রমাণ খোঁজে তারা যখন প্রমাণ লোপাট করার কাজ করে, দে আর মাচ মোর প্রফেশনাল। এই কাজটা সুন্দরভাবে নিপুণভাবে করে। মানুষ এগুলো খতিয়ে দেখে, সাধারণ মানুষ বা খতিয়ে দেখে না তো। একটা কথাই বলছে যে আটকানো তো যেতে পারতো। হ্যাঁ, আমি বললাম তো, আটকানোটা কি? আটকানোটা মানে আপনি যাবেন না বললে বন্দুক বার করতো, এরাও বন্দুক বার করতো, এরাও 50 জন পুলিশ গেছে। আপনি কি চান মুখ্যমন্ত্রীকে ডেকে, ডিজিকে ডেকে এরা গুলি ছুড়বে? বাস্তবতার সঙ্গে কথা বলতে হবে। পাড়ার একটা তৃণমূলের কাউন্সিলর এসে গিয়ে চোখ রাঙালে যে জনতা কিছু বলতে পারে না, সেই জনতাই কথা বলে। পাড়ার একটা পঞ্চায়েতের ভয় যারা থরথর করে কাঁপে, তারাই কথাগুলো বলে। বলাটা খুব সহজ। সচিন যে বলে বোল্ড হয়েছিল, আমি সেই বলে ছক্কা মারার কথা বলেছিলাম, ফুল টস বলে বোল্ড হয়ে গেল। দাদা, মুর্শিদাবাদ বেলডাঙ্গা মহিলা সাংবাদিক নিগ্রহ এই নিয়ে অনেক আলোচনা চলছে, তো এইগুলো কি এক্সট্রিম ল অ্যান্ড অর্ডার ফেলিয়ার অফ দ্য স্টেট নাকি? না, তো ল অ্যান্ড অর্ডার কোথাওই নেই, যখন যেখানে হয় সেখানে হয়। মুর্শিদাবাদের দিদির ভাইয়েরা সংখ্যায় বেশি, মানে যাদের উনি দুধেল গাই বলেছেন, তারা সংখ্যায় বেশি, ফলে এই ধরনের ঘটনা ঘটে। এখন ওটাকে আর মুর্শিদাবাদ বলবেন না ইসলামাবাদ বলবেন, সেটা আপনি ডিসিশন নেন। অ্যাপটাবাদও বলতে পারেন, আমার তাতেও কোনো আপত্তি নেই। প্রায় সেরকমই কন্ডিশন। টোটাল ললেসনেস সারা পশ্চিমবঙ্গে, যখন যেখানে ঘটছে তখন সেটা দেখাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের আইন বলে কোথাও কিছু নেই। মুখ্যমন্ত্রী যদি একজন পুলিশ মন্ত্রী বলে আমি কি করতে পারি, তাহলে তার কি উত্তর দেব? পুলিশ এসপি, জেলার সর্বোচ্চ সর্বময় কর্তা, তিনি যদি বলেন যে আমাদের সেন্টিমেন্টটা তো বুঝতে হবে,
তার কি উত্তর দেবেন আপনি? হোয়াটস দ্য সেন্টিমেন্ট? যে লোকটা ট্রেনে করে আসছিল তার অসুস্থ মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সেই ট্রেনটা বন্ধ ছিল, তার সেন্টিমেন্টটা কোথায় গেল? যে লোকটা বাসে করে, যে মাটা বাসে করে ফিরছিল, যে বোনটা বাসে করে ফিরছিল, যারা এসবের কিচ্ছু জানে না, সেই বাসের ওপর আক্রমণ হলো, বাসে ইট মারলো, মানুষ আক্রান্ত হলো, কিসের সেন্টিমেন্ট? কোথায় ছিল সেন্টিমেন্ট যেদিন ওই চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্তাক্ত মৃতদেহটা রাস্তায় পড়েছিল? 2 ঘন্টা 3 ঘন্টা পুলিশ আসেনি, মৃতদেহ সরানোর লোক ছিল না। সেন্টিমেন্ট দেখাচ্ছে। এই পুলিশ অফিসারদেরও বিচার হবে, এই পুলিশ অফিসারদেরও বিচার হবে, কেউ ছাড় পাবে না। পরিবর্তন হবে, বিচার হবে। হ্যাঁ, সব বিচার বিচারালয়েও হবে না, সব বিচার বিচারালয়েও হবে না। কিছু বিচার স্বতঃস্ফূর্তভাবে গ্রামের চণ্ডী মণ্ডপে হবে, কিছু বিচার গ্রামের ওই বট গাছের নিচে হবে, কিছু বিচার পঞ্চায়েত দপ্তরের সামনে হবে, কিছু বিচার ল্যাম্পপোস্টের নিচে হবে। কিচ্ছু আটকাতে পারবেন না। সিঙ্গুরে তো প্রাইম মিনিস্টার এলেন শ্রী নরেন্দ্র মোদী, শিল্প নিয়ে খুব কম কথা বলেছেন। এগুলো তৈরি করা গল্প, এই ন্যারেটিভে পা দেবেন না। মোদি মানেই প্রত্যাশা, মোদি মানেই আশা, মোদি মানে ভরসা, মোদি মানে আশা, প্রত্যাশা, ভরসা, নির্ভরযোগ্যতা। মালদায় তো বলেছে, আবার পরের দিনে সে একই কথা বলবে কেন? আর আপনার ওই সিঙ্গুরের ওই জমিটাতেই কারখানা দরকার না? সিঙ্গুর থেকে 30 কিলোমিটার দূরে বর্ধমান, যেটা শিল্পাঞ্চল ছিল, সেখানেও কারখানা দরকার। বর্ধমান থেকে আবার 40-50 কিলোমিটার গেলে দুর্গাপুর, শিল্পাঞ্চল, সেখানেও কারখানা দরকার। ব্যারাকপুর, শিল্পাঞ্চল, কারখানা দরকার। সে তো কারখানা, শিল্প, উন্নয়ন, এ কথা তো তার রোজকার কথা। আপনি আগের দিন যেটা শুনেছেন, আপনি আবার মালদারটা টিভিতে শুনেছেন, সিঙ্গুরেরটা আপনি চোখের সামনে সেটা শুনতে চান। এই যারা ন্যারেটিভ ক্রিয়েট করে, জানবেন তারা অত্যন্ত শিক্ষিত, তারা মূর্খ নয়, কিন্তু মূর্খরা রাস্তা এটা শুনে আলোচনা করে। টিভিতে যে সঞ্চালক, যে বক্তা, যে রাজনীতিবিদরা এগুলো নিয়ে বলে, কই কিছু তো বললেন না সিঙ্গুরের জমি নিয়ে, তিনি কিন্তু বুঝেই বলছেন যে মানুষকে ভুল বোঝাতে হবে। বাঙালি আবেগপ্রবণ, সহজেই খেয়ে নেয়। এই সূত্রেই দাদা একটা কথা, বাংলার বিজেপি মুখ বলতে এখনো মানুষ নরেন্দ্র মোদী, অমিত শাহকে বোঝেন, যে রাজনীতিতে ফিউচার ফেস বলে আচ্ছা, কাউকে মমতা project- কোন মুখে ভোট দেবে? মমতাকে এখনো মুখ বলেন? না না, ওটা মুখ না পোড়া মুখ, আপনি আমায় বুঝিয়ে বলুন। আমি মমতাদির ওই করতে, আরে নন্দীগ্রামে তো হেরেছে, যে বললো একটাই মুখ, বাকি আমি মুখ, বাকি সব দুর্মুখ, আমার মুখ দেখে ভোট দাও, তার মুখেই তো চুনকালি নন্দীগ্রামে 1956। মহা মুশকিল, তাকেই আবার মুখ্যমন্ত্রী করে দিয়েছে, হেরোকে। যেখানে হেরো মুখ্যমন্ত্রী হয় সেখানে আপনি মুখ করছেন কেন? কিন্তু একটা সময় যখন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আসে, তখন তো মমতা ব্যানার্জি একটা ফেস। তাহলে এবারে তো আসছে না, তাহলে এবারের মুখ কে হওয়া উচিত? এবারের মুখ কে হবে আপনি বলুন? বাংলা মানুষের কথা যে এখানে আপনার আমাদের একটাই মুখ। আচ্ছা, দিল্লিতে কোনো মুখ করা হয়েছিল? উত্তরপ্রদেশে যোগীর আগে কোনো মুখ ছিল? বিজেপি ক্ষমতায় এলে প্রথম 1 বছরে বাংলার মানুষের চোখে দেখতে পাবে এমন 3টি কাজ কি হতে পারে? কি করবেন আপনারা প্রমিস যদি করেন? সকালবেলা উঠে দেখবেন রাজপথে ভীষণ ভিড়, সবাই অফিস কারখানার দিকে দৌড়চ্ছে, সবাই অফিস যাচ্ছে। আবার সন্ধ্যেবেলা দেখবেন রিটার্ন ভিড়, সবাই কাজ সেরে ফিরছে। আপনি দেখবেন, আপনি দেখতে চান বলেছেন যেগুলো, দেখবেন আপনি এই দূরপাল্লার ট্রেনগুলো থেকে সব ফিরতে ভিড়, মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, এগুলো দেখবেন। যত চোঙাগুলো আছে না ট্রেন লাইন দিয়ে গেলে, পুরনো দাঁড় করানো আকাশের চিমনিগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখবেন ওগুলো দিয়ে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। 2026-এর নির্বাচন মানে তো হ্যাশট্যাগ, রিল, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি, তো সবাই তো আইটি সেল চালাচ্ছে। বিজেপির ডিজিটাল ক্যাম্পেইন কি শুধু ভাইরাল, নাকি ভোট বাক্সেটা রিফ্লেকশন পাওয়া? এই যে আমি আপনার সাথে কথা বলছি, এটা কোথায় যাবে? এটাও তো ডিজিটালি যাবে। এখান থেকেও কিছু মানুষ তো ডিসাইড করবে যে আমি ঠিক, তাহলে এদিকে যাওয়া উচিত, আমি বেঠিক, তাহলে আমার উল্টো দিকে যাবে।
আজকে ফিজিক্যাল লাইফের সঙ্গে সঙ্গে ডিজিটাল লাইফটাও মোর ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। তো এটাকে আমরা, হ্যাঁ ঠিকই বলেছেন, ইন্টিগ্রেটেড পার্ট, যেটাকে আমরা অবিচ্ছেদ্য, যেটাকে আমরা ছেদ করতে পারি না। আগে দেয়াল লিখতো, ধীরে ধীরে দেয়াল লিখন কমছে, আরো কমবে যত সময় আসবে। তৃণমূলরা এখন আস্তে আস্তে ফ্লেক্সের দেয়াল এনে বসাচ্ছে, কিন্তু তারা ডিজিটাল পার্টটাকে কেউ অস্বীকার করতে পারছে না।